নমস্কার, আমি সঙ্গীতা। আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, এখন আমি রান্না করব করলা ভাজা। চাকচাক করে কেটে করলা বেশ ভালো করে ছাঁকা তেলে ভেজে তুলব। আর নুন হলুদ তো দিতেই হয়, তোমরা সকলেই জানো, এটা বলার কিছু নেই। আর করব আজকে তার আগে বলে নিই আজকে কী বার। আজকে বুধবার। আর আজকে করব পুঁই শাকের তরকারি, পাঁচমিশালি সবজি দিয়ে। তার মধ্যে থাকবে আমার গাজর, মিষ্টি আলু, বেগুন, কুমড়ো এবং আলু দিয়ে কাঁচা লঙ্কা, আদা একটু থেতো করে দেব, আর একটু জিরে দিয়ে একটা পুঁই শাকের তরকারি করব। আর পুঁই শাকটা এত নরম না যে ভীষণ ভালো হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তোমরা দেখতে থাকো। আর মেয়ের জন্য করব ডিম। ব্যাস, এটাই আজকে রান্না করব। তো রান্নাটা তো দেখানোর মতন কিছুই নেই, সকলেই রান্না জানো। আজকে রান্না করতে করতে আমি চলে এলাম তোমাদের সাথে কিছুটা সময় কাটাবো আর একটা গল্প শেয়ার করব। আমার ভীষণ মন কেড়েছে গল্পটা। জানি না তোমাদের কেমন লাগবে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আমার আজকের গল্পটা। সিঁদুরটা দিয়েছ তুমি, ব্যাস ওইখানেই সব লেনদেন, কেনা বেচা, দেওয়া নেওয়ার শেষ, তাই তো? আর তারপর থেকেই সব দিতে হয় আমাকে। আমি কি কি দিয়েছি এই প্রশ্ন আমার আগে নিজেকে জিজ্ঞাসা করো। প্রথম যেদিন এলাম তোমার ঘরে, সেদিন তুমি আমায় বলে, নতুন ঘর, নতুন সব, নতুন করে শুরু। হ্যাঁ, তারপর থেকে প্রতিটি দিন নতুন, প্রতিটি সকাল নতুন, প্রতিটি রাত নতুন, তোমার হাতের আদর নতুন, বিছানায় পাতা চাদর নতুন। কিন্তু পুরনো প্রিয় জিনিসগুলো ছেড়ে এসেছি আমি। জানতে চাওনি সেদিন যে কি কি ছেড়ে এলাম আমি? আমি বলি, কি কি ছেড়েছি আমি 25টা বছর, যার 12টা শৈশব আর বাকিটা বুঝতে বুঝতে বড় হওয়া যে। তার ওপর অধিকার কেউ অর্জন করে নেবে। আর ছেড়েছি বাবার যত্ন, মায়ের আদর, ভাইয়ের সাথে খুনসুটি, বিকালের লাবদড়ি, সন্ধ্যায় এক থালায় মাখামুড়ি, শীতের রাতের বৃষ্টি, বাসে করে বন্ধুদের সাথে ইউনিভার্সিটি থেকে ফেরা, আরও কত কি। না না, যা ছেড়েছি তা ফেরে না। হারানো বিকেল ফেরে না, নারীর কৈশোর ফেরে না, কুমারীর কৌতূহল ফেরে না, বসন্তের শিহরণ ফেরে না। শুধু ফিরে ফিরে আসে তোলপাড় করা হৃদয়ের ফিরে আসার ডাক। এগুলো সব ছেড়ে আমায় নতুন করে শুরু করতে হলো। কত সহজেই বলেছিলে তুমি, কিন্তু বোঝনি নতুন করে শুরু করা কতটা কঠিন ছিল। নিজের কিছু আছে এখন আর বুঝতে পারি না। আগে সবই আমার নিজের ছিল। মায়ের গহনা নিজের ছিল, বাবার উপহার ভাইয়ের সাথে ভাগ করে নেওয়া ছিল, তবুও তো নিজের ছিল। ব্যস্ততাতেও মায়ের খাইয়ে দেওয়া ছিল, মায়ের হাতের রান্না তাও তো নিজের ছিল। আর এখন তুমি বলে সব নিজের করে নাও। বেশ, নিজের করে নিলাম। তোমার মাকে মা বলে নিজের করে নিলাম, তোমার ঘরকে আপন বলে নিজের করে নিলাম, তোমার নামের পদবিখানা নিজের করে নিলাম, রাত দুপুরে সব আবদার নিজের করে নিলাম,
তোমার ছেলের সব বায়না নিজের করে নিলাম, সবাইকে খাইয়ে সব শেষে খেতে বসা নিজের করে নিলাম, কাক ভরে জেগে ওঠা নিজের করে নিলাম। মায়ের কাছে গেলে মা এখনো বলে, কি রে, দুমুঠো ভাত খাইয়ে দেব, চুলটা বেঁধে দেব, আজ একটু বেশি ঘুমো না মা, ও বাড়িতে উঠিস না হয় ভোরে। ভাবি, ও বাড়িটা সত্যি কি আমার মা? ওখানে আমি কারোর স্ত্রী, কারোর মা, কিন্তু কারোর মেয়ে তো নই মা। এখানে মা আমি তোমার মেয়ে, ঠিক যেমন ছিলাম আগে। তাই এখনো যখনই তোমার বাড়িতে ফিরি মনে হয় মা এটাই আমার বাড়ি আর ওটা শ্বশুর বাড়ি। দেখো, তোমাদের সাথে গল্পটা শেয়ার করতে করতেই আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে। তো আজকে এইভাবেই আমার রান্নাটাও শেষ হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তবে এই যে নিরামিষ তরকারিটা করেছি না, এটার মধ্যে মিষ্টিটা যদি পর্যাপ্ত পরিমাণে না হয় তবে কিন্তু খেতে ভালো হয় না। যে কোনো নিরামিষ তরকারিতে আমরা ভালো করে একটু মিষ্টিটা দিই, তাতে খেতেও বেশ ভালো হয়। আর পুঁই শাকগুলো না এত নরম ছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে। আর দেখো, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। জানি না কতটা ভালো লাগবে তোমাদের। আর দুটো গন্ধরাজ লেবুর টুকরো নিয়ে নিয়েছি, ভাতের সঙ্গে এই তরকারিটা দিয়ে গন্ধরাজ লেবু হলে না দারুণ লাগে। আর এই দেখো, মেয়ের জন্য একটু ডিমের তরকারিও করে নিলাম। মেয়েটা এসব তরকারি খেতে চায় না, একটু জোর করে একদলা মুখের মধ্যে ঢুকিয়ে দেব, আর বাকিটা নিজের হাতে খাবে ডিম দিয়ে, তার জন্যই এটা করা। তো এই পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটা দেখছো, প্লিজ প্রত্যেকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর যারা আজকে প্রথম দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।